মতন পড়ি আছে ছাওয়ারে বুইয়ার কোথাকি খাওয়া কাড়ি নেন রে। আমরা ফাঁসি চাই, ফাঁসি। আমার আমরা ফাঁসি, আর কিছু চাই না, আমরা ফাঁসি চাই। আমরা ছাওয়ার বদল ফাঁসি চাই, ফাঁসি দিয়ে মারবেন। নাতি, আমার নাতি হয় ভাস্তির ছাড়া নাতি রে। আল্লাহ আল্লাহ আমার বাড়িতে নাম আছে। আল্লাহ ও কায়দানি করি ডাকাইবে। আল্লাহ ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ। 3 লাখ টাকা দেন, ছাওয়া যা নিয়ে এসেন। ওয়ানের নাম্বার তো মনে করে কল দিয়েছে, কল দেওয়া মাত্র খালি কইছে 3 লাখ টাকা আমার ধরিয়ে এসে ছাওয়া বাদ আমার সব ঠিক আছে, এখনও ছাওয়া মারি নাই, কিছু করি নাই। 80 টাকা দিয়ে আসি অমুক জায়গাত, খালি এই কর অমুক জায়গাটা কওয়া, তাতে ফোন কাটিয়ে দিয়েছে। আর এত চেষ্টা করি ফোন দেওয়ার, ভাইও তখন টেস্ট করছে, আর যাকে ফোন যায় না। যারা মারছে আসামি তার বাড়ির পিছনে কবর থেকে গিয়ে পাইলাম, টয়লেটের বাথরুম থেকে, বাথরুমের তল থেকে। যারা আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসি আমি চাই। কাল থেকে তো বলাটা নেখোঁজ, 1-1:30 পর থেকেই নেখোঁজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে, পায় নাই। মাগরিবের পর ফোন আসছে, ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিছে, ফোন দিয়ে তার কাছে টাকা চাইছে 3 লাখ টাকা। এভাবে 4টা ফোন আসছে, কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টুকু দেয় নাই। ওই টাকার কথা বলিয়ে কাটিয়ে দিচ্ছে। পরে এলাকার লোক আর কি ট্রাই করে দেখে যে এলাকার এই বাড়ির নাম্বার। ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে, সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায়। তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে। বাচ্চাটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। এবং